ইভিনিং গাইস। তো এখন বাজে হচ্ছে 4:15। তো 4:15 থেকে আমি আবার তোমাদের সঙ্গে এসে গেছি। তো দুপুরের যে লাঞ্চ ছিল সেটা খেয়ে নিয়েছি। আর সেটা খাওয়ার আগে আমি চান করার সময় আজকে আর কি আমি হেয়ারটা আজকে শ্যাম্পু করেছি। তোমরা বুঝতেই পারছো কিনা আমি জানি না, কিন্তু আজকে হেয়ারটা শ্যাম্পু করেছি। হেয়ারটা এখনও হালকা হালকা ভিজে আছে। তো শ্যাম্পু করার পরে শ্যাম্পু কন্ডিশন দুটোই করেছি। শ্যাম্পু করেছি সানসিল্কের, আর কন্ডিশনার করেছি হচ্ছে ডাভের। আর তারপরে চান টান করে এসে যখন হেয়ারটাকে কম করব তার আগের পোর্শনে আমি এই ওয়েনাট দিয়ে ওয়েনাট স্টেরেক্সের এই হেয়ার সিরামটা দিয়ে, ওয়েনাট আছে এতে, তো এই সিরামটা দিয়ে দেখতে পাচ্ছ, এই সিরামটা দিয়ে আমি আর কি আমার এটাকে আর কি হেয়ারে, যখন হেয়ারটা একদম ভিজে ছিল তখন আমি আর কি এটা হেয়ারে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি মাম্মা-আর্থের এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিয়েছি প্রত্যেক দিনের মতন। আর এটাই আমি আমার স্কিনে ইউজ করি। তো হেয়ারটাকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে শ্যাম্পু কন্ডিশন করার পর, আর শ্যাম্পু কন্ডিশনার করার পর তারপরে যখন আমি এটা দিয়েছি স্টেরেক্সের সিরামটা, আমার সত্যি হেয়ারটা খুব সুন্দর এবং সফট হয়ে গেছে। তারপর থেকে একদমই যে জট টাইপের পড়ে সেটা একদমই নেই বলতে গেলে। আঁচড়ালেই এই দেখো পুরো একদম চিরুনিটা একদম নিচে চলে আসছে। তো আমি আজকে যদি তোমরা শ্যাম্পু কন্ডিশনার অ্যান্ড সিরাম তিনটে একদিনে করো, একদিনে ইউজ করো, তাতে হেয়ারটা আরও অনেক সফট হয়ে যাবে। আর হেয়ার ফল আমার প্রচুর হচ্ছে, তো হেয়ার ফলটা একটু কম হবে। চিরুনিতে একটু কম হেয়ার এসছে অন্য দিনের থেকে, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, একটু কম হেয়ার এসছে। তো যার জন্য আমি আর কি তিনটে রেমেডি আর কি ট্রাই করলাম। তো এখন হচ্ছে যে অনেক কাঁচা পড়ে আছে, তো সেগুলো আমি আজকে কাচবো। তো আমি ভাবলাম যে সকালে কাচবো, কিন্তু ভাবলাম যে খেয়ে দিয়ে, আজকে বৃহস্পতিবার, আজকে পুজোও দিয়েছি আমি, তার জন্য আর কি ভাবলাম যে পুজো টুজো দিয়ে একবারে খেয়ে দিয়ে নিয়ে একটু বিকেল দিকে কাচবো। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি আমার নাইটি মেলা আছে, ওখানে মাস্ক দেওয়া আছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডে এগুলো সারপ্রাইজ, এগুলো পুজোর শপিং কী করেছি সেইগুলো, আর সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু আগে আমাকে বাইরের কাজটা করে এসে ফ্রি হয়ে তারপরে তোমাদেরকে দেখাতে হবে। তখন আমি বসে অনেকটা টাইম ধরে তোমাদের সঙ্গে আর কি গল্প আড্ডা দিতে পারবো। তার আগে আমাকে আগে কেচে আসতে হবে। তো এগুলো আমি পুজোতে কিনে নিয়ে এসেছি, এমনকি কালকেও আমি কিনতে গেছিলাম। কালকে এমন সিচুয়েশান ছিল, গেছিলাম অনেক রাত্রে, সব বন্ধ হয়ে গেছে। আর সেই মুহূর্তে শুধু বাজার কলকাতা খোলা ছিল, তখন আমি বাজার কলকাতায় গিয়ে ঝটপট কিনে আমাকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো। তো তার জন্য আমি কোনো ভিডিও তোমাদেরকে যে যাচ্ছি সেই ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারবো না। তোমাদেরকে দেখাবো কী কিনে এনেছি, আর আরেকবার আমি যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে যাওয়াটাও শেয়ার করবো, কী কিনছিও তোমরা দেখতে পারবে, দোকানপাটেও দেখতে পারবে অবস্থা কেমন। তো চলো আমি কেচে কুচে এসে, আর বকবক করবো না, কেচে কুচে এসে তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো কী কিনেছি আমি আর কি। আমার শপিং আর কি শুরু হলো, জানি না তো কখন কতটা কি করতে পারবো। তো তার সঙ্গে তোমাদেরকে দেখাবো আমি কিছু শাড়ি ওই বাড়ি থেকে নিয়ে এসি, সেই শাড়িগুলো আমার, তো সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি কেচে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমি যে কাচবো, ওয়েদারটা সারাদিন ধরে মেঘলা আজকে, এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না। আর ওই যে টেডিটা দেখতে পাচ্ছ, ওই টেডিটা আমি আজকে নিয়ে এসেছি, ওই যেটা কালকে ওটা আমার বাড়িতে ছিল, ওইটা আমি নিয়ে এসেছি এই বাড়িতে। কারণ ওইটা হচ্ছে তোমার ওইটা কালকে আমি কেচে দিয়েছিলাম, আর ওটাতে অনেক দিন আগে কেচে দিয়েছিল, আর ওটা কেচে দেওয়ার পরে আমি ওটাকে তুলো ভরে আবার ওটা আর কি করে যাতে নিয়ে আসতে পারি, ওর তুলোগুলো ভরে আর কি এখানে নিয়ে এসেছি। আমার ঘরটা বড়, আর আমার বাড়ির প্লেসে না ঘরটা ছোটো, যার জন্য এইসব ঘরে রাখবার মতো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো তার জন্য ওই টেডিটাকে নিয়ে চলে এসেছি এখানে আর কি রাখবো বলে। আর সারা রাত্রির ওটাকে নিয়ে আমি আর আমার বর কাড়াকাড়ি করেছি, কারণ ও নিয়ে শোবে আর আমি নিয়ে শোবে, দুজনের মধ্যে আর কি একটা ঝগড়া লেগে যাচ্ছে বারবার। তো ফাইনালি ও রাতে দেখি ও আমার থেকে নিজেই নিয়ে শুয়ে আছে, আমি আর কিছু বলিনি। তারপরে সকালবেলা উঠে দেখছি ওটা নিজে পড়ে আছে। তো ওটা খুব সফট, ওটাকে নিয়ে শুতেও খুব ভালো লাগে। তো ওটাকে আমি নিয়ে এসেছি। আর
মেঘলা ওয়েদার, আমাকে তো কাচতেই হবে কারণ আমি ভিজিয়ে ফেলেছি। যদি ভেজানো থাকে তো জানোই তোমরা একটা বাজে স্মেল ছাড়ে, তো যার জন্য আমি যাবো এখনই কেচে নেব। তো কেচে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এলাম কাচাকুচি করে। তো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সিম্পল মেকআপ। তো ভাবছিলাম একটুখানি সেজেগুজে তোমাদের সঙ্গে মানে একটু সাজি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে শেয়ার করব আমার শপিং যা যা আমি আর কি কিনেছি। তো মানে বাইরে কোথাও যাওয়ার জন্য একটা সিম্পল লুক দিতে পারো তোমরা। তো আমি এখানে ইউজ করছি কী তো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো আমি এখানে অনলি 1 2 3 4 5 6 7 প্রোডাক্ট দিয়ে, মানে 7টা প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে মেকআপ করা দেখাবো। তো সিম্পল 7টা প্রোডাক্ট দিয়ে তোমরা কিভাবে একটা নর্মাল লুক আর কি ক্রিয়েট করতে পারো। তো আমি হেয়ারটাকে দেখো, এখানে হেয়ারটাকে এরকমভাবে বেঁধে চলে এসেছি। তো চলো মেকআপ স্টার্ট করা যাক। সবার ফার্স্ট আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। তো ফাউন্ডেশনটা ফার্স্ট আমার স্কিনে লাগিয়ে নেব। আমার সামনেও একটা মিরর আছে, তারপরেও আমি এরকম একটা ছোটো মিরর নিয়ে বসেছি যাতে আমার কোনো অসুবিধা না হয়। এই যে ম্যাজিক মিরর এটা। তো এটাতে আমার হাজব্যান্ডের আমার ছবি আছে, মানে আমার বরের আর আমার ছবি আছে। তো আমি ফার্স্টে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। ময়শ্চারাইজার তো তোমরা দেখেছিলে আগে লাগিয়ে নিয়েছিলাম। তো ফাউন্ডেশনটা তার জন্য আগে লাগিয়ে নিলাম। তো আমি আমার কাছে বিউটি ব্লেন্ডার নেই, তো তার জায়গায় এই ব্লেন্ডারটা আছে। বিউটি ব্লেন্ডার খারাপ হয়ে গেছে, তো কিনে আনতে হবে। তো ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পর, তো তোমরা জানো ময়শ্চারাইজারটা আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম। তো এবার শুধু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি স্কিনে। এই জায়গাটা আর এই চিক্সের ঠিক এই কর্নার জায়গাটা। তো এটাকে আমি ব্লেন্ড করে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কনসিলারের মতন কাজ করে কিনা তোমরা দেখতে পারো। তো দেখতে পাচ্ছ ওটা মানে এই প্যান স্টিকটা দেওয়ার পরে আর কি আমার স্কিনটা কতটা বেশি ব্রাইটনিং হয়ে গেছে। তো এরপরে আর কিছু না, আমি খালি পাউডারটা ইউজ করব, স্পিঞ্জের বিবি লুজ পাউডারটা ইউজ করব। তো এরকম একটা ব্রাশ ইউজ করছি আর এরকম একটা হাতে একটুখানি লুজ পাউডার নিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো। লুজ পাউডারটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এটা ইউজ করবো, এটা হচ্ছে অ্যাভনিক সিম্পলিপিটির কম্প্যাক্ট পাউডার। তো এটা আমি আগে লাগিয়ে নেবো স্কিনে। এই কম্প্যাক্টটা আমি ইউজ করেছি যেখানে যেখানে আমার ব্ল্যাক ব্ল্যাক মনে হয়েছে সেই যে জায়গাগুলো খালি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা ক্লিন লাগছে। ফার্স্টে আমি ইউজ করেছি জয়ের এই আল্ট্রা রুট ফাউন্ডেশনটা।
এই ফাউন্ডেশনটার প্রাইস আমার পড়েছিল অনলি 100 রুপিস পড়েছিল হবে। তো এই ফাউন্ডেশনটা ইউজ করেছি আমি, খুব চিপ মানে খুব কম দামি প্রোডাক্ট ইউজ করি, তো যার জন্য এটা আমি ফার্স্টে ইউজ করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি গোপীনাথের প্যান স্টিক। তো গোপীনাথের প্যান স্টিক আমি ইউজ করে নিয়েছি। তোমরা যেমন কনসিলার ইউজ করো, আগেও বলেছি আবারও বলছি, সেমনি আমি প্যান স্টিক ইউজ করি। তো আমার দুটো প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। তারপরে আমি ইউজ করেছি স্পিঞ্জের এই বিবি লুজ পাউডারটা। তো এই পাউডারটাও খুব ভালো, একবার ইউজ করে দেখতে পারো, খুব স্কিনটা খুব হোয়াইটনিং দেয়। তো এটা ইউজ করেছি। আর তারপরে ইউজ করেছি সিম্পলি প্রিটির এই কম্প্যাক্টটা অ্যাভনের। তো চলো এবারে ইউজ করব হচ্ছে লাইনার বা কাজল। তো লাইনার ইউজ করছি না, আমি খালি কাজল ইউজ করছি, আমি ঘরেই থাকবো। তো তার আগে আমি একটু আইব্রোটাকে ফিল আপ করে নেবো। আজকে ইচ্ছে করছে একটু আইব্রোটা ফিল আপ করি। তো চলো আইব্রোটা ফিল আপ করে সেখানে সাথে আবার কথা বলছি। তো আইব্রো আর লিপস দুটোকে ফিল করে চলে এসেছি। আর এখানে আছে আমার ল্যাকমি আইকনিক কাজল। তো এটা দিয়ে আইটাকে ফিল আপ করবো। আমি আমার চোখের ওপরে মানে ঠিক এই পাতার ঠিক নিচ পোর্শন আর চোখের এই নিচের জায়গায় দু জায়গায় আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে অ্যাপ্লাই করার পালা হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। তো চলো লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিই। আমি এখানে ইউজ করছি সেটা হচ্ছে হুডা বিউটির লিকুইড লিপস্টিক। আর এটার কালার হচ্ছে একদম পিঙ্কিশ ম্যাট, পিঙ্কিশ চেরি রেড, মানে পিঙ্কিশ মানে একটু পিঙ্ক একটু রেড দুটো মিক্স আছে। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। তো আমি লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবারে সবার লাস্টে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটারের জায়গায় আমি ইউজ করছি আইশ্যাডো, ব্রাউন কালারের আইশ্যাডো। এই যে দুটো প্যালেট থেকে ব্রাউন কালার নিচ্ছি। তো আমি দুটো ব্রাউন কালার মিক্স করে লাগাবো। ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই কটা প্রোডাক্ট দ্বারা আমি মেকআপটা কমপ্লিট করেছি। Some keep it diary, seems like a fantasy, but it may require some love and desire, something to cover me. There's never a guarantee that loving is so easy. Some may define it as sugar and brownies, but hard just as slimy. Ooh, no, you know
শেয়ার করে নিই যে আমি কী কী শপিং করলাম। তো মাইক্রোফোনটা নিয়ে নিই। তো প্রথমে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে এই ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক এই ব্যাগের ভেতরে কি কি আমি কিনেছি। ওয়েট। তো আমি এখানে নিয়ে নিয়েছি, পাড়ায় আসে যে 20 টাকা করে, তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি এরকম 3টে কাপ, মানে এরকম টাইপের 3টে কাপ। একটা নিয়েছি অরেঞ্জ, এই যে এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ, আর একটা নিয়েছি এরকম ইয়েলো কালারের। তো টোটাল আমি এই 3টে কাপ নিয়ে নিয়েছি। এই 3টে কাপই আমার খুব পছন্দ। আর এগুলো কফি কাপ বলতে পারো, টি কাপ বলতে পারো। তো আমি এটাকে টি কাপ করবো, কারণ কফি কাপ মানে কফি খুব কম খাই। তো শীতকালে খুব কফি খাই, কিন্তু এখন অতটা কফি খাই না, চাই খাই। তো আমি এই কাপগুলো চায়ের জন্য ইউজ করবো। তো আমার ফেভারিট প্লেট, আমি এই প্লেটটা কিনে নিয়েছি। এই প্লেটটার উপরে লেখা আছে হ্যাভ আ নাইস ডে। তো সরি, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে লেখা আছে, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে লেখা আছে। তো এই প্লেটটা আমার খুব ফেভারিট, খুব পছন্দের। তো এই প্লেটটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম 2টো প্লেট, এই যে এরকম 2 ধরনের প্লেট আমি নিয়ে নিয়েছি। এই যে এরকম 2 ধরনের প্লেট আমি নিয়ে নিয়েছি। তো ওরকম প্লেট টোটাল আমার এখানে এরকম 3 ধরনের প্লেট নিয়েছি। এই দেখো, ওটা আমার খুব পছন্দের একটা প্লেট, আর এই 2টো প্লেট আর একটা। আর নিয়েছি এরকম 2টো প্লেট। এই যে সামনে পুজো, আর এগুলো কিনে রাখা খুব জরুরি, কারণ ঘরে লোকজনও আসবে। তো তার জন্য আর কি এই 2টো প্লেট। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের, আর একটা পিঙ্কের মধ্যে হোয়াইট। ওটাতেও পিঙ্ক আছে, ইয়েলোর মধ্যে পিঙ্ক, ব্ল্যাক সব মিক্স আছে। তো এই প্লেটটাও আমার খুব ফেভারিট। এরকম একটা আটা চালনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা আমার 20 টাকা পড়েছে। আমি তোমাদেরকে যা দেখাচ্ছি সব পড়েছে 20 টাকা। তো এরকম পাড়ায় যখন 20 টাকা 30 টাকা আছে না, তাদের কাছে গিয়ে একবার দেখবে যে কত সুন্দর সুন্দর জিনিস থাকে, যেগুলো তোমার ঘরেরই কাজে লাগবে। তো এরকম একটা পাপোশ নিয়ে নিয়েছি, এটা আমার পড়েছে 20 টাকা। এই যে পাপোশ একটু ডার্ক কালার নিয়েছি, কারণ নোংরা হবে, তো তাই জন্য হালকা কালারও ছিল, বাট ডার্ক কালারটাই নিয়েছি। খুব নোংরা হবে, পাপোশ তো পায়ে দেবে, তো ওই জন্য খুব বেশি নোংরা হবে। আর এরকম একটা চা ছাঁকনি কিনেছি, আমার একটা বড় চা ছাঁকনি আছে, তো ওটাতে আমার চা ঢালতে প্রচণ্ড অসুবিধা হয়, তার জন্য আমি এরকম একটা চা ছাঁকনি নিয়েছি। আর এই চা ছাঁকনির একটা সুবিধা আছে, যখন এই জালিটা খারাপ হয়ে যাবে না, এই জালিটা খুলে আবার এরকম আলাদা কিনতে পাওয়া যায়, এটা চেঞ্জ করে নিলে আর কোনো অসুবিধা হবে না। তো এরকম একটা চা ছাঁকনি নিয়েছি। তো এই ব্যাগটা খালি হলো। ওকে, আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আমি মাইক্রোফোনটা খুলে নিই, কারণ মাইক্রোফোন লাগিয়ে আমি বাদবাকি জিনিসগুলো আর দেখাতে পারবো না। তো মাইক্রোফোন অফ করে দিয়েছি। তো এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বড় ব্যাগটাই দেখিয়ে দিই। এই ব্যাগটা প্রচণ্ড ভারী, এতে শাড়ি আছে, প্লাস আবার এতে মানে কী বলবো, যেগুলো কিনেছি সেগুলোও আছে কিছু কিছু। আমি সকালবেলা একটা দোকানে এরকম একটা ওয়াইপস দেখতে পেয়েছিলাম, তো আমার এটা খুব প্রয়োজন ছিল, তো আমি এটাও কিনে নিয়েছি। এটা পিওর সফটের আছে। এরকম একটা আমি মেকআপ ওয়াইপস বলতে পারো বা টিস্যু বলতে পারো নিয়েছি। তো চলো এই ভারী ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এ দেখো, এটা হচ্ছে সোফার কভার। এটা একটা সোফার কভার, যখন পাতবো তোমরা দেখতে পারবে। এই সোফার কভারটা আমি কিনেছি। আর
সোফার এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা নিচটাতে মানে আমি যেখানে বসে আছি সেখানে আমি ওইটা পাতবো, যেটা তোমাদেরকে দেখালাম, এই যে এইটা। আর এই ওপর পোর্শনটায় না এইটা পাতবো। এই দেখো দুটোই নেটের, খুব সুন্দর কাপড়ের, দেখতেই পাচ্ছ। ওকে, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই সুন্দর আর কি আমার যে টি টেবিলটা আছে ওই সাইডে, তোমরা দেখেছো হয়তো। টি টেবিলটা খালি ছিল, তো যার জন্য ওটা স্ক্র্যাচ পড়ছে, নোংরা হচ্ছে, জল পড়ছে, তার জন্য এটা আমি ওই টি টেবিলটার উপর পাতবো। তো আমি ভাবলাম যে এখন যখন পাতবো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই, দেখিয়েও দিই যে কী কী কিনেছি। আর কালকে বললাম না যে বাজার কলকাতা গেছিলাম, পড়ে গেল। তো কালকে বললাম না যে আমি বাজার কলকাতা গেছিলাম, তো বাজার কলকাতা দিয়ে আমি এই যে এই স্কার্টটা কিনেছি, মাই ফেভারিট অ্যান্ড মোস্ট বিউটিফুল। এই স্কার্টটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, এটা কালই আমি কিনেছি। খুব বিউটিফুল, খুব 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 সুন্দর, আমার খুব পছন্দ। আর আমার বরের দুটো শার্ট এখন আমার কাছে আছে, ওর 4টে হয়েছিল, তার মধ্যে দুটো পরে নিয়েছে আর দুটো পরে আছে। তো এটা হচ্ছে আমার বরের শার্ট, এটা একটা শার্ট আছে। আর ওর মা ওকে একটা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা ওকে একটা শার্ট দিয়েছে, সেটা হচ্ছে এই শার্টটা। এই শার্টটা ওকে দিয়েছে। এই শার্টটা ওর মা ওকে দিয়েছে। তো এখানে হলো দুটো শার্ট ওর, আর আমার একটা স্কার্ট দেখালাম তোমাদেরকে। আর বাজার কলকাতা দিয়ে ওই স্কার্টটা আর এরকম দুটো ফেস ওয়াশ ছিল, দুটো মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। একটা আমি আমার মাকে দিয়ে এসেছি আর এই একটা আমি ইউজ করব। এটা জয়ের আছে, জয়ের আমার জয়ের শ্যাম্পু আছে, তোমরা জানো জয়ের স্ক্রাবও আছে। জয়ের প্রায় প্রোডাক্ট মানে কিছু কিছু প্রোডাক্ট আমি ইউজ করি, তো যার জন্য জয়টা আমার ভালো লাগে। তো তাই জয়ের এই পিওর অ্যালো অ্যান্টি পলিউশন ফেস ওয়াশটা আমি নিয়ে এসেছি। তো আমার বড়ের এখানে একটা জিন্স আছে, জিন্স আর কি দেখাবো, প্লেন জিন্স। তো এই একটা জিন্স একটা পরে নিয়েছেন আর এই ব্লুটা পরে আছে, এই একটা জিন্স। আর আমার এখানে 3টে টপ ছিল, আমার দুটো পরা হয়ে গেছে, এই একটা পরে আছি আর একটা কাঁচা আছে। আর এই একটা ইয়েলো কালারের টপ আমার, এখানে একটা মুভির মতো মুভি ক্লিপের মতন সিম্বল দেওয়া আছে। এই একটা টপ আমার, আর এই একটা টপ আমার, সেম সেম টপ ছিল। এখানেও লেখা ছিল একই, এই সুইট বলে, উঠে গেছে কাচতে। আর এটা পরে আছে। তো এই আর কি ছিল কেনাকাটা। তো আর সেরকম কিছু নেই। তো চলো এগুলো আবার পাতবো, তখন তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো কেমন লাগছে। তো এটাতে পাট করে নিয়েছি যেগুলো জামা কাপড় আর কি, যেগুলো মানে যেগুলো আর কি ইউজ মানে সরি যেগুলো আমি আর কি জামা কাপড় আছে সেগুলো সব এই একটা প্যাকেটে করে দিয়েছি, কারণ যদি চারিদিকে হয়ে থাকে তো ঘাটাঘাটি করবে, তো তাই জন্য। আর এবারে এইগুলো এই যে এই কাপ ফাপগুলো এক জায়গায় করে দিই। এগুলো আমার একটা বাইরে র্যাক আছে, ওই র্যাকে আমি এগুলো সাজিয়ে রাখবো, যার জন্য এই র্যাকটাকে আমাকে আনতে হবে। তো আজকে এগুলো করবো না, আজকে কালকে এগুলো করবো, মানে আজকে আমার জল ভরাও বাকি আছে, তাই। তো চলো এবারে এগুলো টুকটুক করে গুছিয়ে নিই। Second night I've dreamt about you, babe.
I don't know how I should tell you, babe, that lately I get lost thinking about you. I admit that I can't be without you. Air that I breathe doesn't mean nothing if you're not here, giving me something I can hold on to. Baby, please don't leave. Give me life, I need you. Hold me close, I want to. Shut all the world. সন্ধ্যা লেগে গেছে আর আমি দিয়ে দিয়েছি। তো এবারে দেখবার পালা আমার মুখ ভর্তি মেকআপ, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আজকে এই ওয়াইপসটা কিনে এনেছি। তো এই ওয়াইপসটা দিয়ে তুলে দেখবো যে ভালো মতন মেকআপটা উঠছে কি না। উঠে তো যায়, তাও একবার জাস্ট দেখছি। এখান থেকে একটা টিস্যু নিয়ে নিয়েছি, এই যে। এবার আমি এটাকে তো একটা টিস্যুতে আপাতত এই যে এতটা মেকআপ উঠেছে। তো এখনও টিস্যুটা বাকি আছে, তো আমি দেখছি ওঠাতে পারি কি না। তো বাট অন্য অন্য টিস্যুর থেকে এটা হয়তো ফেশিয়াল টিস্যু, তো এটা তো মুখটাকে ক্লিন করে কিন্তু মেকআপ তুলতে সাহায্য করে না। তো দেখা যাক। তো এটা দিয়ে আমি সেরকম ভালোভাবে তুলতে পারছি না, তো যার জন্য আমাকে এখন ইউজ করতে হচ্ছে কোকোনাট অয়েল। কারণ এইভাবে যদি তুলতে যাই তো অনেক অনেক সময় লেগে যাবে। তো কোকোনাট অয়েল ইউজ করে নিয়ে তারপরে তোমাদেরকে মুখটা পরিষ্কার করে এসে ফেস ওয়াশ করে এসে তোমাদের সামনে আসবো। তো তো কোকোনাট অয়েল দিয়ে ফার্স্টে ক্লিন করে নেওয়ার পরে তারপরে আমি ওয়াইপস দিয়ে যখন তুলছি তখন কিন্তু আমার ইয়েটা মানে আমার মেকআপটা তবে উঠে আসছে, না হলে কিন্তু এটা দিয়ে শুধু শুধু তোলা যাচ্ছে না, মানে একদমই সম্ভব না। তো যার জন্য আমার কোকোনাটটাই আর কি, কোকোনাট অয়েলটাই আর কি বেশি আমার মানে মানে বেশি কাজ করছে, বাট এই ওয়াইপসটা অতটা কাজ করছে না। কোকোনাট অয়েল দিয়ে ফার্স্টে আমি এটাকে মানে স্কিনটাকে আর কি রাব করবার পরে তারপরে টিস্যু দেওয়ার পরে তারপরে মেকআপগুলো উঠছিল। ডাইরেক্ট যখন আমি টিস্যুটা অ্যাপ্লাই করছিলাম তখন এটা কাজ করছিল না টিস্যুটা। তো টিস্যুটা হচ্ছে শুধু ক্লিনজিংয়ের ক্ষেত্রে, যখন খুব গরম হবে, স্কিনে খুব মানে স্কিন খুব ঘেমে যাবে এবং স্কিনে খুব নোংরা হবে, তো ওটা ঠিক আছে তার জন্য, বাট মেকআপ তোলার জন্য না। ওটা মেকআপ ওয়াইপস না, ওটা হচ্ছে ক্লিনজিং ওয়াইপস। তো তাই জন্য ওটা দিয়ে শুধু মুখ হয়তো পরিষ্কার হবে, কিন্তু মেকআপ তোলবার জন্য তার জন্য কোকোনাট অয়েলটাই বেটার। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। আর এখন পর্যন্ত এইটুকুনি ভিডিও। তো ভিডিওটাকে বেশি বড় করব না, কারণ আবার কালকের ভিডিও পোস্ট করব, তো তাই জন্য আর ভিডিওটাকে বেশি বড় করলাম না। তো টাটা।